হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার অবস্থা খুবই খারাপ, তার জন্য তোমরা মাফলারটাকে অ্যাভয়েড করো প্লিজ। আমাকে যেমনই লাগুক তোমরা শুধু কথাগুলো শোনো প্লিজ। তো গান করার মতন এখন পরিস্থিতি নেই বা ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা নেই, তার জন্য গানটাকে অ্যাভয়েড করলাম। আর গত ভিডিওতে মানে দিনের 2 নম্বর ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছে, তুমি সবসময় ভিডিওতে গান করো না, ভালো লাগে না। হাট, গান তো আমি করবই। যার যার পছন্দ হবে না সে আমার গান স্কিপ করে দেবে, হয়ে গেল। গান তো আমি করবই, আমার গান শুনতেই অনেকে আসে। হ্যাঁ, কম চাহিদা নেই আমার গানের ক্ষেত্রে, তাই না বলো বন্ধুরা? ওই যে ঢ্যাঁড়স একটা কথা বলে না, टूटा फूटा जो भी है जैसा भी है, हैं तो वही लोग प्यार प्यार से देखते हैं, प्यार से सुनते हैं, और लोग रिक्वेस्ट भी कर जाते हैं कि সুতপা এই গানটা শোনাও, তোমার মুখে এই গানটা পুরোটা শোনার ইচ্ছা রইল, এরকম বলে যায়। তো আজকের এই ভিডিওটা ডাইরেক্ট আমি কিছু মানুষকে উদ্দেশ্য করে বানাবো। কারণ আমাদের ভিডিও বানাতে কোনো রকম কোনো দায়রা মেনটেন করতে হয় না, অর্থাৎ আমরা সকলে স্বতন্ত্র। যেমন কিনা আমি, যেমন কিনা তনুশ্রী, যেমন কিনা সঞ্জয়, এরকম আরও অনেকে আছি আমরা, যারা কিনা আমরা আমাদের মনের কথা নির্দ্বিধায় কেউ কারোর সাথে ডিসকাস না করে ভিডিও করতে পারি, যেটা কিনা অপোনেন্ট পার্টিরা, এই অপোনেন্ট কথাটা কেন বললাম জানো তো? কারণ ওরা বলে অপোনেন্ট পার্টি, তার জন্যই আমি বলছি। তো পার্টি কারা হয়, ওরা পার্টিগত বিষয়টা দেখিয়ে দিচ্ছে যে হেই একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে চলো হুদুম করে উঠে পড়ি লাইভে, চলো হুদুম করে ভিডিও নামাই। তো পার্টি ওরা করে। পার্টি এই জীবনে ইউটিউবে কেন, নিজের রিয়েল লাইফেও নইব চ, মানে দল, পার্টি অর্থাৎ দল। শরীর মারাত্মক খারাপ আমার, বুঝতে পারছো? তো একটা ভিডিও দেখলাম, দুটো ভিডিও দেখলাম। প্রথম ভিডিওটা যা দেখলাম সেটা হচ্ছে ঢ্যাঁড়সের ভিডিও। এই ছেলেটিকে আমি প্রথমে কোনোভাবেই চিনতাম না। প্রথমে আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছিল, তারপরে সে তার ভুল কিভাবে বুঝতে পারলো সেটাও আমি জানি না। সে আমাকে নিয়ে পরে পজিটিভ ভিডিও করে, দিদি বলে সম্বোধন করে। তার পরবর্তীতে আক্ষেপ যে সে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল, আমি কেন তার ভিডিওতে গিয়ে একটাও কমেন্ট করিনি। হয়তো সে অস্বীকার করতে পারে, বাট এটা ফ্যাক্ট, এটাই ঘটেছিল। সে যখন আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, কেন আমি তাকে কোনো রেসপন্স করিনি। আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তার মধ্যে একমাত্র খেকিকে আমি একবার অ্যাপ্রিসিয়েট করে, যে ওর বলার ধরন ভালো বলে করেছিলাম, কমেন্ট করেছিলাম, আর সাথে এটাও বলেছিলাম লিমিট যেন ক্রস। হ্যাঁ, লিমিটের 108 করে দিয়েছে। তো যাই হোক, এই ঢ্যাঁড়সকে আমি কমেন্ট করিনি। তো আজকে ঢ্যাঁড়সের একটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম আমি একটা পৌরুষত্বের ছাপ। হ্যাঁ, ও নিজেকে ও হচ্ছে দাড়ি গোফওয়ালা ছোট্ট ভাই, সবার ছোট্ট ভাই, যার কিনা দাড়ি গোফ গজিয়ে যে কিনা ধেরে হয়ে গেছে, সে হলো ছোট্ট ভাই। তো সেই ছোট্ট ভাই যারা আর কি ওকে ভাই বলে মানে না, শুধু ভাই বলে মানে না, তাদের চরিত্র স্খলন করতেও দ্বিতীয়বার ভাবে না। তো সেই ঢ্যাঁড়সের আজকে একটা ভিডিও দেখলাম যেখানে কিনা পৌরুষত্বের ছোঁয়া পেলাম। সেটা কি? সেটা দেখলাম যে ওর কথা ওর মতন করে বলল। ও এখনও পর্যন্ত বেচুর ভালো চেয়ে বৌদিকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলল, তাতে করে ওর জায়গা থেকে নড়েনি, এটাই দেখলাম। এবার কেউ কারো স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি না সরে, সে তার স্ট্যান্ড পয়েন্টটা গলত হোক বা ঠিক হোক, ডাজেন্ট ম্যাটার। যদি কেউ একতরফা ভাবে, মানে একভাবে একটা কথাতে স্টিক থাকে, তাহলে তাকে কি বলতে হয়? যে না, কথা রেখেছে, যা বলছে আজ পর্যন্ত সেই হিসেবে কথা রেখেছে। তো আজকেও দেখলাম সে সেইভাবেই ভিডিও করেছে। যাই হোক, যে এত ভুল করে ঢ্যাঁড়স, তোর কথা মতো তুই ওই ম্যাডামকে বলছিস যে আপনি ভুলগুলো দেখতে পান না, হ্যাঁ, তারপরেও তাকে সম্মান করতে বাধ্য হচ্ছিস কেন? তার পাওয়ার আছে তাই তাকে সম্মান করতে বাধ্য হচ্ছিস। ভাবতো আর বাদ বাকি মানুষেরা সম্মানের যোগ্য না? যারা তোর মতের বিরোধিতা করে তারা কি সম্মানের যোগ্য না শুধুমাত্র তাদের পাওয়ার নেই বলে? বয়োজ্যেষ্ঠ যদি বলতে চাস, তাহলে তো আমরা সবাই তোর থেকে বয়সে বড়। তাহলে শুধু ম্যাডামকে কেন, ম্যাডাম ভুল করছে জেনেও তাকে কেন তুই সম্মান দিয়ে কথা বলছিস? বাদ বাকি আমরা কেন তোর সম্মানটা ডিজার্ভ করি না? তুই নেগেটিভ ভিডিও কর, কিন্তু তোর সম্মান আমরা কেন ডিজার্ভ করি না? মিনাকে তুই প্রেগনেন্ট করে দিয়ে, প্রেগনেন্ট মহিলার মুখে তুই তার ছবি চিপকে দিয়ে তারপরে
সেটা কি অকথ্য ভাষা, এটাই কি তোর বাবা মার দেওয়া শিক্ষা? আর এই সমস্ত ভিডিওর কারণেই তোকে নিয়ে ওই ধরনের কথাগুলো বের হয়ে যেত অটোমেটিক্যালি, যেটা কিনা তুই ডিজার্ভ করিস। এই কথাটার উত্তর দিস। সম্মান কি শুধু পাওয়ারফুল ব্যক্তিরাই ডিজার্ভ করে? বাদবাকি মানুষেরা কি সম্মান ডিজার্ভ করে না? তোকে যদি কেউ ভাও না দেয়, তোর সঙ্গে তোর ভিডিওতে এসে যদি কেউ কমেন্ট না করে, তাহলে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানাতে হবে, তার ছবি বিকৃত করে তারপরে তাকে নিয়ে মেলাইন করতে হবে, মলেস্ট করতে হবে? এটা কোথাকার শিক্ষা তুই পেয়েছিস বলতো? বাদ বাকি তোর ভিডিওতে দেখলাম তুই তোর কথাতে স্টিক আছিস, দেখা যাক কতদিন তুই স্টিক থাকতে পারিস। এই গেল ঢ্যাঁড়সকে নিয়ে কিছু কথা। এইবার আসি খেকিকে নিয়ে কিছু কথা। এই মাত্র 7 ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছে, সেটা দেখলাম। প্রথমে তো বলবো, গতকালকে ওদের ম্যাডাম আমার আর সঞ্জয়ের নাম পশু থেকে বদলে, মানে পশুর থেকে সরে এসে আমাদের নাম ধরে রেখেছে। এই নাম ধরার সূত্রপাত, এই নিয়ে প্রচুর কমেন্ট আসছিল যে ওরা আপনাকে নিয়ে যেই ধরনের নোংরা নোংরা কথা বলেছে, তারপরে কি করে আপনি ওদের নাম নিচ্ছেন, ওদের প্রশংসা, একটু হলেও প্রশংসা করেছে কালকে, কি করে প্রশংসা করছেন, এই নিয়ে প্রচুর কমেন্ট, অজস্র কমেন্ট এসেছে। ফর দেয়ার কাইন্ড ইনফরমেশন আমি একটা কথা বলি, প্রথম থেকে ম্যাডাম হয়ে উনি এসেছেন ওয়াইটিতে, ম্যাডাম বলেই সম্বোধন করেছি, দিদি কখনো বলিনি, ম্যাডাম বলেই সম্বোধন করেছি। যখন দেখলাম ওনার মতো না হওয়ার জন্য, যখন উনি বাদবাকি মানুষ আমাকে যেভাবে ঘোড়ামুখী বলে, উনি যখন ওই কথাটা নিজের মুখে, নিজের যে পদমর্যাদা তার সম্মান না করেই, সেই সম্মানটাকে বজায় না রেখে যখন আমাকে ঘোড়ামুখী বলে সম্বোধন করলো, সম্বোধন তো না, কটাক্ষ করলো, তারপর থেকে গিয়ে উল্টো বেরিয়েছে। আমি মিসেস সুতপা রয় ধর কখনো আগে থেকে কাউকে অ্যাটাক করি না, কখনো কাউকে না, সব সময় সবাইকে নিয়ে প্রথমে ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করতাম, করব, ঠিক আছে? প্রথমে আমি অ্যাটাক করি না, তারপরে যা হওয়ার হয়েছে, যা বেরোনোর বেরিয়েছে, তারপর তো একসময় পুরো চুপই করে গেলাম, কিন্তু তারপরেও থামেনি ম্যাডাম, থামেননি। গাধি, গুখাকি গাধি, আমি তো ওনাকে বলতাম না, তাই না? আমি তো যারা আমাকে নিয়ে দিন রাত করতো, নোংরা থেকে নোংরা কথা বলতো প্রত্যেকটা ভিডিওতে, আমি হয়তো ওই মাঝে মধ্যে 1-8 দিন বলতাম। তো এটা নিয়ে যাদের যা আপত্তি আছে, তাতে করে ওই একটা ব্যাকাঠোটের একটা হাসি দিয়ে আমি উড়িয়ে দিই সবসময়, কারণ আমি জানি আমি কখনো কাউকে প্রথমে অ্যাটাক করি না। তো গতকালকে যেই নাম ধরে উনি বলেছেন, এটা ওনার প্রথম থেকে শুধু আমাদের উদ্দেশ্যে নয়, প্রত্যেকের উদ্দেশ্যে করা উচিত ছিল। উনি গতকালকে এখন বলছেন, এই পর্যায়ে এসে বলছেন যে আমি সবার সাথে সমানভাবে কথা বলবো, আমি সবার সাথে সমানভাবে মিশবো, সবাইকে নাম ধরে ডাকবো। এটা তো প্রথম থেকেই করা উচিত ছিল, তাই নয় কি? উনি তো এখানে কোনো দল গঠন করতে আসেননি, এসেছেন কি যে এদের সঙ্গে এদের খাড়াখাড়ি চলছে, চলো এক পক্ষকে আমার গ্রুপে টেনে নিই। উনি তো গ্রুপিজম করতে আসেননি। ওনার যা ক্ষমতা রয়েছে তাতে করে ওনার কোনো গ্রুপের প্রয়োজন হয় না। গ্রুপ কাদের প্রয়োজন হয়, কার প্রয়োজন হয়? যে স্ট্রং নয়, যার মানসিক, শারীরিক, আর্থিক কোনো দিক থেকেই বল নেই, তার গ্রুপিজমের দরকার হয়। ওনার কথা অনুযায়ী ওনার যে কার্যক্ষমতা যা আমাদেরকে দেখায়, তাতে করে উনি স্ট্রং এনাফ, তাতে করে ওনার তো কোনো গ্রুপিজমের দরকার পড়েনি কোনো দিনও, হয়তো পড়বেও না। তাহলে উনি কেন একতরফার মানুষকে নিরীহ প্রমাণ করে আরেক পক্ষের মানুষকে সমানে তাদেরকে গাধি, মর্কট, কুলাঙ্গার এই সমস্ত নাম দিয়ে উনি বলে গেছেন? কিসের জন্য বলেছেন? দরকার ছিল কি? দরকার ছিল না, তো ছিল না দরকার। তো উনি যখন এইভাবে বলছেন, আমাদের নাম নিয়ে বলছেন, তখন ওই পক্ষের বেশ কিছু মানুষের অসুবিধা হচ্ছে যে নাম না নিয়ে বললেই কি সব কিছু হয়ে গেল, যেটা কিনা খেকি তার ভিডিওতে আজকেও বলেছে, সেটা নিয়ে আসছি। তো নাম না নিয়ে তো প্রথম থেকেই বলেছি, কিন্তু সেই বলার মধ্যে ধরন রেখেছি। প্রথম দিকে
যখন দু একটা ভুল হয়ে গিয়েছিল, সাথে সাথে বেচুর অরিজিনাল নাম নিয়ে ক্ষমা চেয়ে তারপরে ভিডিও টু ভিডিও করা শুরু করেছিলাম। ঠিক আছে? তো এই যে শুধরানোর কথা বললেন না ম্যাডাম, কালকে বললেন যে ওরা দুজন সঞ্জয় সুতপা যদি আসে তাহলে বলবে আমি কোনো শিক্ষা দিয়ে ওদেরকে শুধরাতে পেরেছি কি না। আমার ভিডিও যারা দীর্ঘ মাস ধরে ফলো করছে তারা বুঝতে পারবে যে বিগত প্রায় 14 মাস, 1 বছর 2 মাস, 14 মাস ধরে আমি শুধরে গেছি। একদিন 2 দিন না, এই ম্যাডাম আসার বহু আগে থেকে আমি শুধরে গেছি এবং এটা আমি হলফ করে বলতে পারি। ঠিক আছে? আমি হলফ করে বলতে পারি। তো যাই হোক, উনি যদি মনে করেন যে হ্যাঁ উনি আমাদেরকে কেসের মালা পরিয়ে শুধরাতে পেরেছেন, তাহলে উনি এই ধারণা বজায় রাখুক, আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস ভাববো, তাতে করে অন্য কেউ যদি আমার ভাবনার বিরুদ্ধে আপত্তি জানায় তাহলে বলবো সে মূর্খ। আর আমি মূর্খ জানি, আমি এতটাও মূর্খ নই যে উনি যা ভাবছে সেখানটায় আমি আঙুল দেখাবো। উনি যদি ভেবে থাকেন যে সুতপা শুধরে গেছে আমার কেস খেয়ে, আমার দেওয়া কেস খেয়ে, তাহলে তো ভালো কথা, ওনার খুশি হওয়ার কথা যে হ্যাঁ আমরা শুধরে গেছি, বেশ কংগ্রাচুলেশন, তাই না? তো কিন্তু বিষয় হচ্ছে ওই একটা জায়গাতেই আমি আটকে আছি এখনও। আর আপনি কালকে আবারও বললেন যে আমি আপনার দলে যোগ দিতে চেয়েছি। আমি আপনাকে একটুখানি কারেক্ট করব যে আমি লিখেছিলাম, মেসেজ এখনও আছে আমার কাছে, যে আপনার ডাকে আমি সাড়া দিতে চেয়েছিলাম, আমি আপনার দলে যোগ দিতে চেয়েছিলাম। এই কথাটা আমি কোনো কালে বলিনি। আমি বলেছি যে আপনাকে আমি মেসেজ করেছি যে আমি এটা সোশ্যাল মিডিয়াতে আনবো না, কিন্তু আপনি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, কারণ আমি কোনো গ্রুপে মেসেজটা সেন্ড করিনি, আমি আপনাকে পার্সোনালি সেন্ড করেছিলাম। আপনি সেটাকে কন্টেন্ট হিসেবে সবার হাতে তুলে দিয়েছেন। যাই হোক, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আর আমি তাতে একটুও বদার্ড নই, কারণ আমি এর জন্য তৈরি ছিলাম। আমি ওখানটায় বারবার বলেছি আমি আপনার ডাকে সাড়া দিতে চেয়েছিলাম, নাকি আমি আপনার দলে যোগ দিতে চেয়েছিলাম, কারণ দল জিনিসটাকেই আমি ভয় পাই। ঠিক আছে? বাদ বাকি আপনি যে নাম নিয়ে ডেকেছেন আমাদেরকে, অবভিয়াসলি কেউ যদি আমার বাবা মায়ের দেওয়া নাম ধরে আমাদেরকে ডাকে, খুশি তো হবই। এবার হয়তো অনেকেই খুশি হয়নি, কিছু করার নেই, এক জীবনে সবাইকে খুশি করা যায় না। এবার ম্যাডামের টপিকটা আমি ছাড়লাম, মানে ম্যাডামের সঙ্গে ডাইরেক্ট টপিক আমি ছাড়লাম। এবার সে খেকির কিছু কথায়, রুনাদিকে নিয়ে ম্যাডাম একটা প্রথম লাইভে একটা কথা বলেছিলেন, তাতে করে মানে খেকি খুব বাজে কথা বলে আক্রমণ করেছে রুনাদিকে আর সুজাতাদিকে। আবার সেই অকাত। মানুষের কাছে যখন সবটা প্রকাশ্যে চলে আসে, সে তুই কি মনে চেয়েছিস সেটা কেউ বিচার করবে না, কারণ তুই কারোরটা বিচার করিস না। তার জন্য তুই এই যে রুনাদিকে বলিস খেতে পায় না, তারপরে হ্যাংলা, তারপরে কি বেনারসের বাইজি, এই টাইপের কোনো কথা বলেছিলিস মনে হয়। 2 বাচ্চার মা তুই, সবসময় আমাকে নিয়ে তো ওই বাচ্চার টপিকটা নিয়ে কথা বলিস। তাহলে তুই কি করে পারিস আরেকজনকে এই টাইপের নোংরা কথা বলতে? অন্যভাবেও তো বলা যায়। নাকি তোর কাছে ভদ্র ভাষার খুব অভাব? ভদ্র ভাষার কি খুব অভাব? তাহলে একটা ডিকশনারি খুলে নিস যে তুই যেটা বলতে চাচ্ছিস সেটাকে ভদ্রভাবে কিভাবে বলা যায়। কারণ মানুষ যখন তোকে বলে তোরও তো খারাপ লাগে। আরে আমাদের সবার মানুষের চামড়া, কারোর গন্ডারের চামড়া নয়। এই পয়সা ইনকামের জন্য আমরা শো অফ করি যে আমাদের কোনো ফারাক পড়ে না, ফারাক সবার পড়ে, বুঝলি? তো ওই কথাটা না বলে অন্য কোনো কথা দিয়েও তো ভদ্র ভাষাতেও তো আক্রমণ করা যায়। সুজাতাদিকে কি বললি? জীবনে কোনোদিনও খাসির মাংস খেতে পাইনি, তার জন্য মন্দিরার বাড়িতে গিয়ে খাসির মাংসের থেকে চোখ সরাতে পারছিল না। এটা কি তোর মুখে সাজে, যেখানে তুই 49 টাকার জন্য অন্যের কাছে হাত পেতেছিলিস এবং সে নিজের মুখে আমাদের সামনে জানালো যে তুই এমন কোনো ছবি পাঠিয়েছিলিস যেটা কিনা আপত্তিজনক, 1,500 টাকাও চেয়েছিলিস। যে কোনো কারণে হোক তুই মানুষের কাছে টাকা চেয়ে তারপরে অন্যকে তুই হ্যাংলা, 2 টাকার অকাতওয়ালি, এই ধরনের কথা বলতে পারিস না। আগে বলতিস, সেটাও ঢাকা ছিল যে না তোর হয়তো অনেক আছে তার জন্য তুই মানুষকে বলিস।
এখন আপাতত এই কথা বলিস না, মানুষ যখন ফিরে তোকে আবার সপাটে দেবে না, তখন আবার তুই নোংরামিতে নামবি। সুতরাং তুই তোর তরফের থেকে নোংরামিটা বন্ধ করে ভদ্রভাবে কন্ট্রোভার্সি কর না কন্ট্রোভার্সি। মানুষ দেখবে না? দেখবে। দেখিস আমাকে এখন নোংরা কথা বলতে। তোরা না আমাকে শুধরাতে নেমেছিলিস, হ্যাঁ? তোদের ম্যাডাম বলছে আমরা শুধরে গেছি, আমি শুধরে গেছি, তুই কেন শুধরাতে পারছিস না? কন্ট্রোভার্সি করা মানে নোংরা ভাষায় অ্যাটাক করা না, এটা আমি বুঝে গেছি, তোরা কবে বুঝবি? যাই হোক, তুই তোর আজকের ভিডিওটা নিয়ে বলি। গাটস দেখিয়েছিস, তাহলে গাটস দেখিয়েছিস, ম্যাডামের কথার পোলাইটলি বিরোধিতা করেছিস, শান্তভাবে বিরোধিতা করেছিস। এই বাদবাকি মানুষেরা কেন রে তোদের পোলাইটলি নেগেটিভিটি ডিজার্ভ করে না? কারণ ম্যাডামের মতন আমাদের ক্ষমতা নেই বলে, তাই না? যাই হোক, মানুষের নিঃশ্বাস বলেও একটা বিষয় থাকে। এই যে বললি যে ম্যাডাম তোদেরকে ঠিক মতন বুঝতে পারছে না, কারণ ম্যাডাম মিসলিড হচ্ছেন কিছু কিছু জিনিস দেখছেন, প্রপারভাবে সব কিছু দেখছেন না, তার জন্য উনি মিসলিড হয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ভুলভাল কথা বলছেন, অপোনেন্ট পার্টিকে হাসাচ্ছেন, তাই বলছিস। তাহলে আমি বলবো, আমাকে কি করে ক্রিমিনাল বানিয়ে দিল তোদের কথা শুনে শুনে ম্যাডাম? তোর দুটো বাচ্চাকে নিয়ে বলা সেই একটা কথা, সেটা নিয়ে এখনও কেন আমাকে শুনতে হয়? তুই কি তোদের ম্যাডামকে বলিসনি যে আমার ছেলেকে নিয়ে বলার আগে, বহু আগের থেকে আমি ওর এই যে ইনফার্টিলিটির জায়গাটা নিয়ে আমি ওকে দিন রাত ছিঁড়ে খেয়েছি, দিন রাত বলেছি। লাস্ট যখন ও নিতে পারেনি, কোন কথাটার পরিবর্তে জানেন ম্যাডাম? আমি ওকে বলেছিলাম, তুই আমাকে যেই নামেই বলিস না কেন সেই নামটা দিয়েই বলতিস, আমি ওকে বলেছিলাম যে তোর গর্ভে যতবার আসবে ততবার মরবে, যতবার আসবে ততবার মরবে, যতবার আসবে ততবার মরবে। তারপরে ওই মহিলাটি প্রভোক হয়ে গিয়ে আমাকে এই কথাটা বলেছিলিস। আমি বলিনি যে আমি ঠিক করেছি, আমি ভুল করেছি, পাপ করেছি, কিন্তু নিরীহ হলো কে? তুই। কি করে সম্ভব? আর তুই যদি বলেও থাকিস, তাহলে ম্যাডাম কেন শুধুমাত্র তোকে নিরীহ বলল, তোকে নিপীড়িত বলল? আমার উপরে তার সিম্প্যাথি কেন আসলো না? কেন আমার উপরে সেম সিম্প্যাথি আসলো না? আমার বাবা আমার সঙ্গে শুয়েছে, আমাকে আমার অন্যের সঙ্গে বিয়ে দিয়েছিল, এত ছোট বয়স থেকে যৌনক্রিয়া করেছি, যার জন্য আমার এখন আর হয় না। শুধুমাত্র চরিত্র নিয়ে তো কথা বলিসনি, ওই যে একটা আমার কমতি খামতি যাই বলিস না কেন, ওটাকে দিন রাত চব্বচস্য করে খেয়েছিস, আর নিরীহ হলো গিয়ে কে? তুই। ভাবা যায়? যাই হোক, এই যে এই কথাগুলো বলতাম না, এই যে বললি না মিসলিড তো তোরা নিজের হাতে তাকে করেছিস, নিজের হাতে তাকে করেছিস। সব কিছু বলতিস ম্যাডাম আমি কিন্তু এই বলেছি, তার পরিপ্রেক্ষিতেও বলেছে, পুরো ডিটেলসে বলতিস। কি বলেছিস? তোরটা ছোট্ট করে বলেছিস, আর আমারটা পুরো বিস্তারিতভাবে যা বলিনি সেটাও ইনক্লুড করে দিয়েছিস। আজ পর্যন্ত সেই কথাটা আমি আর মুখে আনি না, কিন্তু তোরা বারবার মুখে আনিস। এইবার বলছিস নাম না নিয়ে বললেও বেচু বলে ডাকছি, কিন্তু বেচুর যা দেখছি না সেটা নিয়ে তো বলছি না। তোরা ভেবে দেখ, তোরা মিনাকে নিয়ে যা দেখতে পাচ্ছিস সেটা তো বলছিসই, যা দেখতে পাচ্ছিস না সেটা নিয়েও বলে যাচ্ছিস। তাহলে ভেবে দেখ ঠিক করছিস কি ভুল করছিস। বাদবাকি যেরকমভাবে বলবি সেরকমভাবেই মানুষের কাছ থেকে ফেরত পাবি, তাই না? কারণ তোদের মনের মধ্যে একটা ভয় আছে যে ভদ্রভাবে যদি কন্ট্রোভার্সি করি, হাসির ছলে মজার ছলে মানুষকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের ভিউয়ার্সরা এসে আমাদেরকে দেখবে না। তোদের মধ্যে এই ভয়টা কাজ করে। নতুবা যেচে পড়ে ভাই কে নিজের মুখ খারাপ করতে চায়? আমি তো পারবো না যেচে পড়ে নিজের মুখ খারাপ করতে, কারণ এক্সপিরিয়েন্স বলে একটা বিষয় আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে নিজেকে শুধরে নিয়েছি। বেচুকে নিয়েও কথা বলি, কোনো একটা নোংরা কথা যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে কথা, ইভেন এই যে বৌদি, একে নিয়েও কোনো নোংরা কথা আমি বলছি না, আমার তো কোনো যায় আসে না, তাই না? বৌদি কি করে এসেছে না করে এসেছে, বৌদি কার সাথে আছে বা না আছে, আমার তো যায় আসে না। কোথায় তাকে নিয়েও তো নোংরা কথা বলছি না। তোরা কেন নোংরা কথা বলা থেকে বিরত রাখতে পারছিস না নিজেদেরকে?
সবার রিয়াকশান ভিডিও দেখছিলাম, তার জন্য ভিডিওগুলো ডিটেলসে দেখেছি। তো তার মধ্যে একজনের ভিডিও আমি দেখি না, দুজনের ভিডিও আমি দেখি না। এক হচ্ছে ওই দাঁত ফাঁকাওয়ালা বমি মার্কা চেহারার দেখি না আমি, সত্যি বলছি। আমি একবার দুবার বহু আগে দেখার চেষ্টা করেছি, ওর যে ভয়ঙ্কর মুখ না, তার সঙ্গে কথাবার্তা আমার রোচে না, আমি দেখি না। আরেক হচ্ছে ঢেপি, ও বাবা অতি শিক্ষিত, আমার পাল্লা পড়বে না, ওর জন্য আমি দেখি না। মাঝে ওইটা দেখেছিলাম, ওই বাচ্চাটাকে নিয়ে যেটা বলেছিল, সেটা আমার সেন্সিটিভ ইস্যু লেগেছিল, তার জন্য আমি ওটা দেখেছি, ওটা নিয়ে দুপুরের ভিডিওটা বানিয়েছি, ব্যাস। বাদ বাকি এই খেকির ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, বেশি একটা দেখি না, মাঝে মধ্যে দেখি। সবসময় দেখতে থাকলে তো ওর মতনই হয়ে যাব ভাই, ওর মতন হতে চাই না। ও খুব ভালো, আমি অত ভালো হতে চাই না। চলো, রিয়াকশান ভিডিও দেখলাম, দেখে এটাই বলার যে ম্যাডাম যেই কথাটা কালকে বলেছেন যে আমি তো সবার সাথেই মিশবো, সবার পাশে দাঁড়াবো, এটা ডে 1 থেকে করতে হতো। আর এটা যদি উনি ডে 1 থেকে করতেন, তাহলে ওই ঢেপিকে দিয়ে বিনা কারণে একটা কেস করাতেন না। কারণ ঢেপি যেই নোংরা নোংরা কথা বলেছে, তার সামনে আমি কিচ্ছু না, আর সেটা সময় মতন সব সামনে চলে আসবে। চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার দ্রুত সুস্থতা একটু কামনা করো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা, গুড নাইট।